ফের মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির হানা। গত ৩রা ফেব্রুয়ারি ও বুদবুদ থানার ওসির বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজিও কমপ্লেক্সেও তাকে ডেকে পাঠানো হয়েছিল। প্রথমে তিনি হাজিরা এড়ালেও তারপর গিয়ে তিনি হাজিরা দেন। আজকে ফের তার বাড়িতে গিয়েই তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এর আগে কয়লা পাচার মামলাতেই তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তাকে ডেকে পাঠানো হয়েছিল। আজকে ফের একবার তল্লাশি অভিযান মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। আজ সাত সকালেই ইডির হানা মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে, সেখানেই ইডির তল্লাশি অভিযান চলছে। সাত সকালেই দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ইডির হানা। গত ৩রা ফেব্রুয়ারিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা সেখানে তল্লাশি অভিযান চালিয়েছিলেন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, গত মাসেও আমরা দেখেছিলাম যে ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালিয়েছিল মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এবং তাকে সিজিও কমপ্লেক্সেও ডেকে পাঠানো হয়েছিল। আজকের এই তল্লাশি অভিযান মূলত কি কারণে, কি জানতে পারছো? যে ইডির অভিযান হয়েছিল, এখানে সেদিন প্রায় ৮ জায়গায় অভিযান হয়েছিল এবং তার মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন মনোরঞ্জন মণ্ডল, যার বুদবুদ থানায় অফিসার ইনচার্জ হিসাবে জয়েন করার কথা ছিল। তিনি দুর্গাপুর সিটি সেন্টারের অম্বুজানগরীতে থাকেন, তার বাড়ি রয়েছে, সেই দোতলা বাড়িতেই হানা হয়েছিল ইডির। এবং দু একদিনের তার পোস্টিং হয়ে গেছিল, কিন্তু পোস্টিং তিনি তখনও গ্রহণ করেননি, যখন তিনি থানায় জয়েন করেননি বুদবুদ থানায়। তার আগেই তার বাড়িতে ইডির হানা হয়েছিল। তারপরেই তাকে ইডির হানা হয়ে যাওয়ার পরে তারপরে তাকে স্পেশাল ব্রাঞ্চে ট্রান্সফার করা হয় বলে পুলিশ সূত্রে আমরা খবর পাই এই ঘটনার পরে। আজকে আবারও ইডির অভিযান সকাল থেকেই শুধুমাত্র মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে। এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর, যে দুর্গাপুরে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতেই ইডির হানা। প্রায় ১১-১২ জনের টিম এসছে, টিম রয়েছে। সকাল থেকেই প্রায় ১.৫-২ ঘন্টা হয়ে গেল এই তল্লাশি চলছে এবং একটি নোটিশও লাগানো হয়েছে তার বাড়ির বাইরে। এবং মূলত যেটা জানা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সে বারবার তাকে ডেকে পাঠানোর পরও, ৩বার তাকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু ৩বার ডেকে পাঠানোর পরও তিনি হাজিরা দেননি বলে একটা অভিযোগ উঠেছে। সেই কারণেই ইডির আবার হানা বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত ইডির যে সমস্ত আধিকারিকরা তারা এসেছিলেন, তারা এখনো বাড়ির ভেতরে রয়েছেন। এবং মূলত গতবার যে ইডির হানা হয়েছিল গত ৩ তারিখে, সেই সময় বিভিন্ন অভিযোগ উঠেছিল, কয়লা বালি সিন্ডিকেটের একটা অভিযোগ উঠেছিল। এখন সেই বিষয়ে আমরা যে সূত্র মারফত যা খবর পেয়েছি, এবং ইডি কমপ্লেক্সে হাজিরা না দেওয়ার জন্য কি আজকে আবারও করে ইডির অফিসাররা হানা দিলেন, নাকি নতুন আরো কিছু তথ্য পেয়ে তারা হানা দিলেন, সেটার দিকে আমাদের নজর থাকবে সারাদিন। এখন এই মুহূর্তে ইডির অভিযান চলছে। তবে এই যে আবারও দ্বিতীয়বার দুর্গাপুরের পুলিশ অফিসার মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে যে ইডির হানা, এই নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর শহরে। খুবই ধন্যবাদ সঞ্জীব তোমাকে। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আজ সকাল থেকেই তল্লাশি অভিযান চলছে সেখানে।